বাংলাদেশে যা ঘটছে তাতে আমরা দুঃখিত ও মর্মাহত। আমরা কেউই ওই ঘটনাকে সমর্থন করছি না। আমাদের ভূমিকা খুবই সীমিত। বৃহস্পতিবার দমদম বিমানবন্দরে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে এসব কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতদিন পর্যন্ত আওয়াজ উঠেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের ওই রকম খারাপ অবস্থা প্রসঙ্গে কিছুই বলছেন না। ফলে এদিন তিনি নিজের ভাবনাকে স্পষ্ট করলেন সাংবাদিকদের সামনে। তিনি বলেন, বাংলাদেশ তো একটা অন্য দেশ, ভারতবর্ষও একটা অন্য দেশ। তাই একটা দেশ আরেকটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা তো সেই দেশকেই করতে হয়। ওই দেশে যা ঘটছে তাতে ভীষণই দুঃখিত আমরা বলে নিজের অবস্থানকে ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, আমরা তো কেউই ঘটনাটিকে সমর্থন করছি না। যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ক্ষেত্রে খারাপ কিছু ঘটানো হলে সেই অবস্থানকে সমর্থন করি না বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুবই নগণ্য। যেহেতু আমরা আলাদা দেশ, আবার বাংলাদেশ আলাদা দেশ, তাই এটা ভারত সরকার বাংলাদেশ সরকারের সাথে কথা বলতে পারে, হলে অ্যাকশন নিতে পারে। আমরা এটুকুই বলতে পারি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই যে ক্ষমতায় থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের উপর, কোনো বর্ণের উপর, কোনো জাতির উপর কোনো খারাপ ঘটনা ঘটানোর জন্য আমরা দুঃখিত হলেও যেহেতু আমরা অন্য দেশের নাগরিক আর যেহেতু আমাদের রাজ্য সরকার আছে এবং কেন্দ্রীয় সরকার আছে, সুতরাং এটা ভারত সরকারের ম্যাটার। ফলে তারা বাংলাদেশের সঙ্গে কথা বলতে পারে, সেটেল করতে পারে। এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে যুক্ত করা হয় না। মুখ্যমন্ত্রী আরো বলেন, তিস্তার ব্যাপারে চুক্তি হয়ে গিয়েছিল, আপনারা জানেন, আমাদের জানানো হয়নি। আর আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ নিশ্চয়ই আমাদের ভারতকেও ভালোবাসে, বাংলাকেও ভালোবাসে। আমাদের ভাষা, সাহিত্য, পোশাক, পরিচ্ছদ সব এক। রাজনৈতিকভাবে যাই মতভেদ থাক না কেন, আমরা চাই না কোনো ধর্মে বিভেদ হোক আর তার কোনো রেশ কারোর উপরে পড়ুক। এটা আমরা কখনোই চাই না। আমরা মনে করি কোনোটি ঠিক নয়। মন্দিরও থাকবে, মসজিদও থাকবে, গুরুদ্বারাও থাকবে, গির্জাও থাকবে। আমরা শান্তির পক্ষে, আমরা উন্নয়নের পক্ষে। ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী, আমরা এটার পক্ষে বলে জানান মুখ্যমন্ত্রী। পার্লামেন্টে যা স্ট্যান্ড নেওয়ার, যেটা আমাদের ইন্ডিভিজুয়াল, সেটা কারুর ম্যাটার নয়। এটা স্ট্যান্ড নেবে তৃণমূল কংগ্রেসের পার্লামেন্ট পার্টি। রাজ্যসভা এবং লোকসভার চেয়ারম্যান আমি, লোকসভার আমাদের লিডার আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভায় আমাদের লিডার আছে ডেরেক ওব্রায়েন, আবার ডেপুটি লিডার আছে সাগরিকা, চিফ হুইপ আছে সম্ভবত রাজেন। তারা আমাকে জিজ্ঞেস করলে ওপিনিয়ন আমি দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রে যে দল ক্ষমতায় আছে তারাও একটা ধর্মের সাথে আছে, এটা ঠিক নয়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না। যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরই হোক না কেন, আমরা সেটাকে সমর্থন করি না। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।